Tangshilo Agartala Press Club Nangkokmani Kok Shaklai Rajaka NSHM ni Bakhakte Nangkokmani Kok Shaklai Thanio Tongo NSH ni Tangfang Obijit Banerjee te Shondip Banerjee Borok Shaka Tripurani Fainai Rang Srengnai Rokni Bagai 15 lakh rangni scholarship ni Shep Shaklai Rajaka Abobai Kuchok Rung Shep Mani Manbainai te Hastini Karijuga Nukungo Achainai Rang Srengnai Rokno Chubawi Manbainai or Nahar Mungnoti Scholarship 15 lakh rinani Shaklai Rajaka Tripurani Rung Srengnai Rokni Bagai Nangkokmani NSHM bo Chengshawi Rajaka Durgapurni NSHM Knowledge Campus Hakotoni Kaisa Mungganang Rung Srengma 1996 Bishiwo Songsajakmani Yagulo Rung Srengnai Rok Rung Srengai Kolok Kotor Angbaikha Campus 33 acre high Kotor Tongo Shinari Kebangma Naitoke Senamjak Tongkosangni Bisingti Rung Srengnai Cherairok Rung Srengai Manbainai NSHM Knowledge Campus Durgapur All India Council for Technical Education AICTE the National Assessment and Accreditation Council NASC Baigo Shimung Manjak Durgapurni NSHM Knowledge Campus Nahar Mungkasha Rung Srengnai Rokno Shepsha Priwi Rung Srengmuni Fashingti Shakangai Talangnani Kurijugya Rung Srengnai Rokno Kochok Rung Srengmungni Sheprnani Tei Abuni Bagai Tripurani Fainai Rung Srengnai Rokni Bagai 15 lakh rangni scholarship bo Shaklai Rajaka আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত স্মরণীয় দুটো প্রেক্ষাপটে একটা হচ্ছে আমরা এনএসএচএম নলেজ ক্যাম্পাস থেকে বহুদিন বাদে আপনাদের সাথে দেখা হয়েছে দেখা হচ্ছে আমাদের সত্যি খুব আনন্দের জায়গা এবং আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাই যে আপনাদের এত কর্ম ব্যস্ততার মধ্যেও আপনারা সময় করে আমাদের এখানে এসেছেন কিন্তু দুটো তথ্য আপনাদের কাছে উল্লেখ না করলে নয় এবং প্রথম হচ্ছে আমরা এনএসএচএম নলেজ ক্যাম্পাস দুর্গাপুর এনএসএচএম নলেজ ক্যাম্পাস এই ত্রিপুরা স্টেট থেকে প্রচুর স্টুডেন্ট যেমন আমরা পেয়েছি এবং তাদের থেকে বহু ভালো জায়গায় তারা নিজেদেরকে অবস্থান করছে আজকের দিনে তার থেকেও বড় কথা ত্রিপুরার রাজ্য আর পশ্চিমবঙ্গের একটা অত্যন্ত ছোট রয়েছে আর আমরা যেটা জানি ত্রিপুরা রাজ্য অত্যন্ত কালচারালি রিচ জায়গা এটা আমাদেরই জায়গা বলতে পারি পশ্চিমবঙ্গ থেকে যারা আসে বিশেষ করে তার থেকেও বড় কথা এবছর এনএসএচএম নলেজ ক্যাম্পাস তাদের নিজেদের চলন বা তাদের যে নিজেদের যে এডুকেশন ডেলিভারি তাতে অনেক কিছু চেঞ্জেস এনেছে যেটা আমাদের এবছর সারা ভারতবর্ষের যে বাজেট পেশ হয়েছে আপনারা জানেন নির্মলা সীতারামন ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করেছেন বা জানুয়ারি শেষে তো এই যে বাজেট পেশ হয়েছে তাতে কিন্তু আমরা দেখছি যে শিক্ষাগত জায়গায় প্রচুর ইনভেস্টমেন্ট উনি ঘোষণা করেছেন এবং আগামী 5 বছর ভারতবর্ষের ন্যাশনাল বা অ্যালাইড হেলথ সায়েন্স প্রফেশনের জায়গা একটা বিশাল জায়গা তৈরি এবার অ্যালাইড হেলথ সায়েন্স বলতে কি বোঝায় সেটাও উনি বিস্তারিত ভাবে আলোচনা করেছেন আপনারা সবাই নিশ্চয়ই সেটা অবগত আর কেন ত্রিপুরাতে এসে আমি এই কথাটা বলছি বিকজ ত্রিপুরা সরকার আর সেন্ট্রাল সরকার মোটামুটি কাঠামোগত দিক থেকে তারা একইভাবে চলছে ত্রিপুরাতে এবারে উন্নয়ন প্রচুর হচ্ছে এবং আমার মনে হয় যে উন্নয়নটা এবারে বাঁধ ভাঙা পরিস্থিতি তৈরি করবে সেটা হচ্ছে এই অ্যালাইড হেলথ সায়েন্স আমরা বিগত দিনে যখনই ক্যারিয়ারের কথা বলেছি বা শুনেছি তাতে তিনটে জিনিস নিয়ে আমরা কথা বলতাম একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা হচ্ছে মেডিকেল বা ধরুন যারা কমার্সে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করে কিন্তু অ্যালাইড হেলথ সায়েন্স যে একটা দিক খুলে দিতে পারে এবং সেটা একটা বিশাল জায়গা সৃষ্টি করতে পারে ইন টার্মস অফ এমপ্লয়মেন্ট সেখানে এটা ভাবার ব্যাপার আছে এবং প্রায় 1000 কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বাজেটারি ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে আর এটার উল্লেখ করার কারণ হচ্ছে এখন যারা ডাক্তারিতে চান্স পায় না বা যারা ইঞ্জিনিয়ারিং করতে পায় না অ্যালাইড হেলথ সায়েন্সের ক্যারিয়ারটাকে তুলে ধরার জন্য কতগুলো কোর্সেসের কথা বলেছেন আমাদের নির্মলা ম্যাডাম সেখানে অপটোমেট্রি মতন কোর্স
ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির মতন কোর্স, ডায়েটেটিক্স নিউট্রিশনের মতন কোর্স, সাইকোলজির মতন কোর্স, রেডিওলজি ইমেজিং টেকনোলজির মতন কোর্স, এই কোর্সগুলোর কথা উল্লেখ করেছেন। কোর্সগুলো না, এই প্রফেশনের কথা উল্লেখ করেছেন। এবার তারা যদি প্রফেশনালি কোয়ালিফাইড না হয় তাহলে তো এই প্রফেশনে যেতে পারবে না। এবং এটাও নির্ধারিত হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেটে যে আগামী 5 বছরে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট হবে। এবং যদি আজকের দিনে ভারতবর্ষের ইন্ডাস্ট্রি মুভমেন্টটা দেখি, 5টা দিকে ইন্ডাস্ট্রিটা মুভ করছে। একটা হচ্ছে হেলথ কেয়ার, দ্বিতীয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং বলতে কোর ইঞ্জিনিয়ারিং দিকের কথাই আমি বলবো, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। কারণ যেভাবে ভারতবর্ষের চারিদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ছড়িয়ে পড়ছে, এই ধরনের প্রফেশনাল দরকার পড়বে। তারপরে আসছে অ্যাগ্রো। আমরা অবশ্যই জানি যে ভারতবর্ষ অ্যাগ্রো রিলেটেড দেশ। এগ্রিকালচারে প্রচুর কাজ হয়, এগ্রিকালচারে প্রচুর মানুষ লাভবান হয়, ব্যবসা চলে। তার বিভিন্ন দিক, সেটা আয়ুর্বেদিক থেকে আরম্ভ করে সমস্ত দিক তুলে ধরে, বায়োটেকনোলজি। এবং তারপরে আসে টেকনোলজি। টেকনোলজি যখন বলা হয় তখন এই যে কম্পিউটারের টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অগমেন্টেড রিয়ালিটি, এই যে বিভিন্ন দিক উঠে আসছে, টেকনোলজি নলেজের খুব প্রয়োজন হয়। এবং সেটা প্রত্যেকটা ডোমেন, যে সমস্ত ডোমেনে কাজ হচ্ছে সেটা। আর লাস্ট হচ্ছে সাস্টেনেবিলিটি, যেটা খুব ইম্পর্টেন্ট। এই সমস্ত জিনিস নিয়ে এবছরের বাজেট একটা অন্য মাত্রা নেবে। এবং আগামী 5 বছরে আমি জানি এই রাজ্য ত্রিপুরার হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি ফ্লারিশ হবে, আরো ভালো হবে, ভালো হচ্ছে, আরো ভালো হবে। আপনাদের ছুটে ছুটে দিল্লি এইমস যেতে হবে না বা ভুবনেশ্বর এইমসে যেতে হবে না, সেই রকম পরিস্থিতি এখানে তৈরি হবে। কিন্তু তার সাথে যেটা তৈরি হবে, আমরা বিভিন্ন প্রফেশনের জায়গা তৈরি করব। অর্থাৎ আজকে যদি অ্যালাইড হেলথ সায়েন্সের কথা বলি, একটা হসপিটাল তৈরি হলে শুধু যে তার ভালো স্পেশালাইজ ডক্টর বা যারা সার্জন বা এমডি হয় তা নয়, তার সাথে প্রি অপারেটিভ কেয়ার। প্রি অপারেটিভ কেয়ার বলতে বিভিন্ন রকম টেস্ট হয়, প্যাথোলজি হয়, আপনার রেডিওলজি হয়, ইমেজিং টেকনোলজি হয়, এই সমস্ত বা অপারেশন থিয়েটার, তাতে ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট হয়। এই আগামী দিনে এদেরকে প্রফেশনাল কোয়ালিফাইড স্কিলস নিয়ে আসতে হয়। এবং তারপরে যদি পোস্ট অপারেটিভ মানে পোস্ট ট্রিটমেন্টের পরে যে যখন পেশেন্ট রিকভারি হয়, তখন তাদের বিভিন্ন রকম চেকিং করা হয়। যেমন ধরুন ডায়াবেটিক্সে বা নিউট্রিশন ফুড। তারপরে ধরুন দেখা হয় সাইকোলজিক্যাল, কারণ একটা যখন পেশেন্ট হসপিটাল থেকে বেরোয় তার একটা ট্রমাটিক কন্ডিশন থাকে, সেখানে সাইকোলজি ট্রিটমেন্টের দরকার হয়। এই যে সমস্ত কোর্স, আর এইটাই আমাদের গর্ব করার জায়গা যে এনএসএইচএম বিগত 22 বছর দ্বারা যাবত এই ধরনের কোর্সগুলো চালিয়ে চলেছে এবং প্রচুর প্রফেশনাল তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা মুভ আউট করে, প্রায় আজকের দিনে আমি দেখতে পাচ্ছি 7-8 হাজার স্টুডেন্ট আমাদের ত্রিপুরা রাজ্য থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়াশোনা করছে। কেউ হয়তো আসামের দিকে যাচ্ছে, কেউ হয়তো ব্যাঙ্গালোরে বা কর্ণাটকা, তামিলনাড়ুতে যাচ্ছে, কেউ হয়তো পশ্চিমবঙ্গ দিক থাকছে। সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, নয় নার্সিং, নয় মেডিকেল, এই ধরনের। কিন্তু বাকি যে প্রফেশনালের জায়গাটা তৈরি হচ্ছে, যেটা আগামী বছর প্রচুর জবস এর সৃষ্টি করবে, চাকরির জায়গা তৈরি করবে, আমার মনে হয় সেই জায়গাটা খুব জানা দরকার। এনএসএইচএম হয়তো প্রথম হিসেবে এই উদ্যোগটা নিল যে আপনাদের সামনে তুলে ধরা, এবং আপনাদের মাধ্যমে আমাদের ত্রিপুরাবাসী যত গার্জেন রয়েছে, যারা ডিসিশন মেকার, যে আগামী দিনে আমাদের স্টুডেন্টরা কি করতে পারে, সেই জায়গাকে তুলে ধরা, এটা হচ্ছে 1 নম্বর। আর এনএসএইচএম এর আগামী দিনটা, আজকের দিনে যদি আমরা এডুকেশন দেখি, আমরা প্রথমে যখন পড়াশোনা করেছি, বিশেষ করে আমাদের বয়সে যারা আছেন তারা জানেন যে তখন ছিল শুধু কলেজে গিয়ে পড়াশোনা করে নিজের ডিগ্রি করা, চাকরিটা নিজেরা জোগাড় করতাম। তারপরে একটা দিন আসলো যখন প্রাইভেট ইনস্টিটিউশনে প্রচলন হলো সারা ভারতবর্ষে, তখন পড়াশোনার সাথে চাকরিটাও কিন্তু দিতে আরম্ভ করলো কলেজ চেষ্টা করলো প্লেসমেন্ট দেওয়া। তৃতীয় অধ্যায় আসলো যখন কলেজ আর ইন্ডাস্ট্রি কোলাবোরেট করতো, তখনই হলো কারিকুলামের ভেতরে ইন্টার্নশিপ ধরনের প্রোগ্রাম গুলো ঢোকে, যে
আজকে যেটা পড়ানো হচ্ছে সেটা কালকে ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা প্র্যাকটিস করছে বিভিন্ন জায়গায়। চতুর্থ অধ্যায় অফ এডুকেশন যেটা আসছে সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইনসাইড ইনস্টিটিউশন। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়। মানে আজকের দিনে একটা স্টুডেন্ট শুধু মেধাগত যোগ্যতা নিয়ে গেলেই হবে না, তাদের স্কিল লেভেল যোগ্যতাটা থাকতে হবে। এবং সেক্ষেত্রে বিভিন্ন প্রজেক্টে অপরচুনিটিটা তৈরি হচ্ছে আগামী দিনে ভারতবর্ষ যেটা দেখবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট রিসোর্স আউটসোর্সিং বলে একটা জিনিস আছে। টার্নকি বেসিসে বিভিন্ন এমএসএমই থেকে কাজগুলো বিভিন্ন ইনস্টিটিউশনের কাছে যাবে, যারা ফুললি প্রোডাকশন করবে। তাতে কি হবে, স্টুডেন্টরা রিয়েল লাইফ ওয়ার্কটা বুঝতে পারবে, ডিফিকাল্টিস ফেস করবে, প্রবলেমটাকে হ্যান্ডেল করবে ফেস টু ফেস। কাজে যখন স্টুডেন্টটা কলেজ থেকে বেরোবে তখন কিন্তু তারা তৈরি মার্কেটের সমস্ত কাজ। এটা এক। দ্বিতীয় হচ্ছে, এইটা করতে করতে স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা জাগবে, যেখান থেকে নিজের একজন এমপ্লয়ি হিসেবে নিজেকে দেখার থেকেও বেশি দেখবে যে একজন এমপ্লয়ার, মানে আমরা বিজনেস অপরচুনিটি কি করতে পারি। এবং এই মডেলটা এনএসএচএম এখন এবছর থেকে কাজ করছে এবং আগামী দিনে বিভিন্ন জায়গায় এই জায়গাটা প্রচলিত হবে। আজকের দিনে আমরা হোটেল ম্যানেজমেন্ট কোর্স যেগুলো করাচ্ছি সেগুলোকে ইনকর্পোরেটেড, স্টুডেন্টরা নিজেদের ব্যবসার জায়গা তৈরি করছে, খাবার তৈরি করছে। প্রথমে তাদের ইন্টারনাল কাস্টমারকে স্যাটিসফাই করছে, বাকি অন্য জায়গায় করছে। কোনো একটা হোটেল ওখানকার কাছাকাছি তাদের বেকারি ডিপার্টমেন্ট ছিল না, এনএসএচএম এর হোটেল ম্যানেজমেন্ট কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারটা বিয়ন্ড কলেজ আওয়ার ইউটিলাইজ করে বেকারি আইটেম সেই হোটেলকে সাপ্লাই দিচ্ছে এবং একটা প্রোডাকশন হাউস হিসেবে তৈরি হচ্ছে, তাতে স্টুডেন্টের এক্সপোজার হচ্ছে। সেরকম ট্রাভেল ট্যুরিজম, এরকম বিভিন্ন কোর্সের ভেতরে ইন্ডাস্ট্রিকে ইনকর্পোরেট করা হচ্ছে যাতে লার্নিংটা হয় না। এবং এটা এনএসএচএম হ্যাজ টেকেন দ্য প্রাইমারি স্টেপ। এটা সাউথের কিছু কিছু কলেজ বা উড়িষ্যাতে কিছু কলেজের মধ্যে দেখা গেছে, কিন্তু পশ্চিমবঙ্গের ভেতরে এডুকেশন হ্যাজ টেকেন দ্য প্রাইমারি স্টেপ ইন এটা ছাড়া এই সুযোগটা যাতে ত্রিপুরা স্টুডেন্টসরা নিতে পারে, তার জন্য এবছর ত্রিপুরা স্টুডেন্টস এর জন্য এনএসএচএম এর তরফ থেকে স্কলারশিপ ঘোষণা করা হচ্ছে। প্রায় 15 লক্ষ টাকা অ্যামাউন্টের স্কলারশিপ বিভিন্ন স্কুলে মানে স্টুডেন্টদের মধ্যে এটাকে ডিস্ট্রিবিউট করা হবে। প্লাস এনএসএচএম অলসো প্রমোট আমাদের সরকারের যেগুলো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের সমস্ত স্কলারশিপ স্কিম আমরা অ্যাকসেপ্ট করি, কাজে স্টুডেন্টদের সেই জায়গায় হেল্প করে দেওয়ারও আমাদের জায়গা। বিশেষ করে নর্মাল জেনারেল যেমন স্কলারশিপ স্কিম রয়েছে, মাইনরিটিদের ক্ষেত্রে স্কলারশিপ স্কিম রয়েছে, ন্যাশনাল লেভেলের স্কলারশিপ স্কিম রয়েছে, সেগুলোও কিন্তু এনএসএচএম প্রমোট করে। এবং এনএসএচএম একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট আছে যেখানে স্টুডেন্টরা কি সহায়তা পাবে এবং এই স্কলারশিপ গুলো নিতে পারবে। অ্যাডিশন টু এনএসএচএম এর নিজস্ব স্কলারশিপ যারা পাবে বা নিতে চায়, যারা কোয়ালিফাই করবে, কিছু কিছু ক্রাইটেরিয়া অবশ্যই আমরা দেখবো, সেই ক্রাইটেরিয়ার এগেন্স্টে, রেকমেন্ডেশন এগেন্স্টে আমরা সেই স্কলারশিপ গুলো দেবো। এই দুটোই মূল ঘোষণা আমাদের ছিল সবাইকে আপনাদেরকে অবগত করার জন্য। কিন্তু আপনাদের থেকেও অবগত করতে চাই যে সাধারণ মানুষ ত্রিপুরাবাসী, যাদের প্রায় 28 থেকে 30,000 স্টুডেন্ট এবছরে ক্লাস 12 এর পরীক্ষা দিচ্ছে বিভিন্ন বোর্ড, সেটা ত্রিপুরা বোর্ড, সিবিএসই, আইসিএসসি, বিভিন্ন বোর্ডের স্টুডেন্টরা রয়েছে। তারপরে তারা চিন্তা করছে আগামী দিনে কি পড়াশোনা করবে, তাদের জন্য আমি বলে রাখি যে এই ত্রিপুরাতে আমরা একটা অফিসও নেওয়ার চেষ্টা করছি, বা আমাদের যে রিপ্রেজেন্টেশন, বিশেষ করে আমার ডান দিকে অভিজিৎ একটু আগে নিজেকে ইন্ট্রোডিউস করলো, ও থাকবে এই শহরে, যে ওদের কোনো স্টেপুলেটেড ডেট থাকবে যেখানে স্টুডেন্টরা এসে বা গার্জিয়ানরা সেই কাউন্সিলিং করতে পারে। আরো একটা ঘোষণা আমার আছে, সেটা হচ্ছে আগামী দিনে আমি আমার যারা ফ্রেন্ড যারা রয়েছেন ত্রিপুরাতে আমাদের সাথে কাজ করবেন আগামী দিনে দেখবো, তাদেরকে আমার অফার করা আছে যে যদি মনে হয় যে প্যারেন্ট, টিচার, স্টুডেন্ট কোনো কাউন্সিলিং সেশন বা ওয়ার্কশপের দরকার পড়ে, আমাদের ফ্যাকাল্টি মানে আমাদের যারা টেকনিক্যালি এফিশিয়েন্ট পিপল, তারা এসে এই ধরনের ওয়ার্কশপ কন্ডাক্ট করবে। লার্নিংটাকে এনহ্যান্স করার থেকে বড় কথা বিভিন্ন ক্যারিয়ার পাথে পরিচিত করার জন্য। কাজেই এইটা ভাবলে চলবে না যে একটা ইঞ্জিনিয়ারিং করলেই আমাদের মানে ছেলে মেয়েরা ভালো কিছু করবে, তা নয়।
এমবিবিএস পড়লেই বা বিডিএস পড়লেই যে ভালো কিছু করবে তারা বিভিন্ন প্রফেশনাল ক্যারিয়ার আজকের ধরনের যেগুলো উঠে এসছে সেখান থেকেও কিন্তু ডাক্তারের থেকে কম বা ইঞ্জিনিয়ারের থেকে কম কিছু হয় না। আমার এইটাই বক্তব্য ছিল, ধন্যবাদ। কলেজটা 29 বছর ধরে চলছে, দুর্গাপুর কলেজ এনএসএইচএম নলেজ ক্যাম্পাস। আর বিগত বছরে ত্রিপুরা থেকে আমরা অনেক স্টুডেন্টই পেয়েছি, এখনো পাই, যারা আমাদের এখানে বিভিন্ন যে কোর্স আছে কোর্সগুলো করে, কোর্স করে নিজের প্লেসমেন্ট নেয়, নয়তো নিজেরা স্বাবলম্বী হয়, নিজেরা নিজেদের এন্টারপ্রেনিউর হয়ে যায়, নিজেদের বিজনেস শুরু করে। তো আমাদের মেইন ফোকাসটা হচ্ছে আমরা অন্য কলেজের থেকে একটু অন্যভাবেই এডুকেশন ডেলিভারিটা করি। আর এমন ভাবে এটা আমরা করি যাতে স্টুডেন্টরা ঠিক মতন শিখতে পারে, যেখানে প্র্যাকটিক্যাল নলেজটা আমরা বেশি দিই থিওরির থেকে, এবং পরবর্তীকালে ওই প্র্যাকটিক্যাল নলেজটা ওরা ইমপ্লিমেন্ট করতে পারে নিজেদের চাকরির থ্রু দিয়ে। আমি রিকোয়েস্ট করবো মিস্টার সন্দীপ ব্যানার্জিকে, উনি এবার যেন কিছু বলেন।